শুভেন্দু অধিকারীর দাবি মানতে নারাজ আনোয়ার রোডের আবাসন কর্তৃপক্ষ এবং বাজি ফাটানোয় নিরীহ আবাসিকদের মারধর করা হয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে জি 24 ঘন্টা এক্সক্লুসিভ প্রতিক্রিয়া আবাসন কমিটির সম্পাদকের, দেখুন। সাউথ সিটি আবাসনের বাসিন্দাদের তরফ থেকে অবশ্য ঘটনাকে ছোট ঘটনায় আখ্যা দেওয়া হয়েছে। বাসিন্দারা বলছেন আবাসনে বিভিন্ন আবাসিকরা নির্দিষ্ট একটি জায়গায় জড়ো হয়ে যখন বাজি ফাটাচ্ছিলেন তখন সেখানে বরাবরের নিয়ম মতো যাদবপুর থানার কয়েকজন পুলিশ কর্মী ছিলেন। সেই অবস্থায় এক আবাসিকের ছোড়া বাজি একজন পুলিশ কর্মীর পায়ের কাছে এসে লাগে। তাকে সঙ্গে সঙ্গে আবাসিকরাই শুশ্রূষা করেন। এরপর পুলিশ যার ছোড়া বাজি তাকে ধরে প্রিজন ভ্যানে তোলার আগেই আবাসিকদের অনুরোধে তাকে ছেড়েও দেওয়া হয়। এরপর পুলিশ আবাসিকদের বাজি ফাটানোর জন্য অতিরিক্ত 8 ঘন্টা সময় দেয়। রাত 10:30টায় সমস্ত আবাসিকের বাজি ফাটানো শেষ হলে যাদবপুর থানার পুলিশ এখান থেকে চলে যায়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, সাউথ সিটি আবাসন, কলকাতা। যেখানে আমাদের পুজোটা হয় আর যেখানে আমাদের বাজিটা পোড়ানো হয় সেটা হচ্ছে দুটো জায়গায়। আমি যেটা শুনলাম যে ওখানে পুলিশ এসেছিল, এসে তার আগে ওখানে আমরা সব বাজি টাজি পোড়ানো হচ্ছিল। তো পুলিশের গায়ে বোধহয় একটুখানি একটা বাজির ফুলকি লেগেছিল এবং তারপরে পুলিশ এসছে, কিছু বাজি সিজ করলো এবং একজনকে তুলেছিল। তারপরে ওইখানে সব রেসিডেন্টরাই ভ্যান ঘিরে ফিরে ধরেছিল। খানিক বাদে তাকে আবার ছেড়ে দিয়েছে, মানে থানাতেও নিয়ে যায়নি, প্রেমিসিসের মধ্যেই তাকে আবার ছেড়ে দিয়েছে, বাজি করে নিয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।